जो पेपर लीक्स होते हैं और उससे जुड़े हुए कई मुद्दे हैं, लेकिन कांग्रेस पार्टी और कुछ विपक्ष सिर्फ चर्चा करने के लिए मना कर रहे हैं, नारेबाजी डिस्टर्ब कर रहे हैं। বিরোধীরা কি সত্যি প্রশ্নফাঁস বিরোধী বিলের বিরোধিতা করছে, নাকি সোশ্যাল মিডিয়ায় আমরা আবারও একটা ঘটনার অর্ধেকটা দেখে পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলছি? লোকসভায় পেশ হয়েছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। প্রস্তাবিত সংশোধনীতে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরো কঠোর শাস্তি, তদন্ত দ্রুত শেষ করা এবং দ্রুত বিচার প্রক্রিয়া ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কিন্তু বিলটি সংসদে আসতেই বিরোধীদের প্রতিবাদের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার সঙ্গেই তৈরি হয় একটি বয়ান, বিরোধীরা প্রশ্নফাঁস বিরোধী বিলই চাইছে না। কিন্তু একটু দাঁড়া, ঘটনা কি সত্যি এত সোজা? কারণ বিরোধীদের প্রতিবাদের অন্যতম প্রধান বিষয় ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সরকারের জবাবদিহির দাবি। অর্থাৎ একটি বিলের বিরোধিতা করা আর প্রশ্নফাঁস বন্ধ করার বিরোধিতা করা দুটি এক কথা নয়। এবার সরকারের কাছেই প্রশ্ন আছে। দেশে 2024 সাল থেকে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট রয়েছে, তাহলে মাত্র 2 বছরের মধ্যে সেই আইনকে আবার কঠোর করার প্রয়োজন কেন পড়লো? আগের আইনে কোথায় ঘাটতি ছিল? প্রশ্নফাঁসের নেটওয়ার্ক কি সেই আইনে আটকানো যেত না? আরেকটি বিষয় মনে রাখুন, একজন ছাত্র 2-3 বছর ধরে প্রস্তুতি নেয়, পরিবারের টাকা খরচ করে, কেউ কোচিং করে, কেউ রাত জেগে পড়ে, কেউ হয়তো জীবনের সব সঞ্চয়টুকু পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করে। তার কাছে প্রশ্নটা শুধু এই নয় যে প্রশ্ন ফাঁসকারীদের 10 বছর জেল হবে কি না, তার প্রথম প্রশ্ন আমার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবেই না, এই নিশ্চয়তাটা কে দেবে? কঠোর শাস্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শাস্তি আসে অপরাধ ঘটে যাওয়ার পরে। ছাত্ররা জানতে চায় অপরাধ ঘটার আগেই আটকানোর ব্যবস্থা কোথায়? তাই সরকার হোক কিংবা বিরোধী, রাজনৈতিক লড়াই চলতেই পারে, কিন্তু সেই লড়াইয়ের মাঝখানে ভারতের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের আসল প্রশ্নটা যেন না হারিয়ে যায়। আইন আরো কঠোর হলো, কিন্তু পরীক্ষা ব্যবস্থা কি সত্যিই আরো সুরক্ষিত হলো? আপনার কি মত? এই ধরনের তথ্যের সম্পূর্ণ দিক জানতে জনগণের বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান।